আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সূরাতুল বাকারা। সূরাতুল কি? বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অভয় দিলেন, আল্লাহ তাআলা আবার সাহস দিলেন। কি দিলেন? সাথে সাহস দিলেন। সাহসটা হইল কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা শুধু তোমরাই রাখতেছো এমনটা না, তোমাদের আগে যারা দুনিয়াতে ছিল তারাও এই রোজা রেখেছে। তারাও কি করেছে? এই রোজা রেখেছে। এই কারণে এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য দুইটা খুশির সংবাদ। কয়টা? কয়টা? দুইটা খুশির সংবাদ। আর রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময়। কয়টা আনন্দের সময়? দুইটা আনন্দের সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য ডুবো অবস্থায় ঠিক ওই মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা মাত্র খেজুর নিয়ে ঘরে ফিরলেন। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে ডাকলেন, স্বামীকে বসাইলেন, নিজেও বসলেন। যখনই আজান শুরু হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে একজন ভিক্ষুক এসে ডাকতে বলতেছে, মাগো মা, 3 দিন যাবত অনাহার কিচ্ছু খাই না। ওগো মা, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না। ওগো মা, ইফতারিতে যদি তুমি আমাকে কিছু হাদিয়া দিতা আমি ইফতারি করতাম। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ভাগের খেজুরটা ভিক্ষুককে দিয়ে আবার পানি দিয়ে ইফতারি করলেন। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওরে পানের স্ত্রী, শুধুমাত্র পানি দিয়া রোজা রাখলা, আবার পানি দিয়া ইফতারি করলা। ওগো স্ত্রী, তুমি কি না খেয়ে থাকবে? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার বাবা বলেছে যদি কোনো ভিক্ষুক তোমার দরবারে আসে, তোমার কাছে কিছু চাই, তুমি তাকে খালি হাতে ফিরাইয়া দিও না। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি দিয়ে সাহারি করলেন, পানি দিয়ে ইফতারি করলেন, আবার পানি দিয়ে সাহারি করে পরের দিনের রোজা রাখলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন কাজ করে কিছু আটা আনছে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানানোর জন্য খামিরা তৈরি করেছে, রুটি বানাইছে। 4টা রুটি নিয়ে যখন 4 জন বসছে, হযরতে হাসান, হযরতে হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম 3 জনে ইফতারি শুরু করে দিয়েছে। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারি শুরু করেছে। অর্ধেক ইফতারি খাওয়ার পর, অর্ধেক রুটি খাওয়ার পর রুটিটারে সুন্দর কইরা ভাজ কইরা আসলে বানছে। স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ওগো প্রাণের স্ত্রী, রুটি যে আসলে বাল্লা কোথায় নিয়ে যাইবা? হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার কেমন যেন বাবার কথা মনে পড়ে গেছে। আমার মনটা বারবার বলতেছে আমার বাবা মনে হয় না খেয়ে ইফতারি করতেছে শুধুমাত্র পানি দিয়ে। ওগো স্বামী, আমি রুটি পরিপূর্ণ খাবো না, আমি অর্ধেক রুটি আমার বাবার জন্য নিয়ে যাব। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন
অর্ধেক লুটি রইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ঘরের মধ্যে ঢুকে দেখে প্রাণের কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান হযরতে ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও মা, অসময় তুমি কি মনে করে আমার বাড়িতে আসলে? হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, ইফতারি খাইতেছিলাম রুটি দিয়ে। ও বাবা, আপনার কথা মনে পড়ে গেছে। আমার মনটা বারবার বলতেছে মনে হয় আপনি ইফতারি করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটিটা হাতে নিলেন, ডাক দিয়ে বললেন, ফাতেমা, শুধুমাত্র পানি দিয়া সাহারি করেছি, শুধুমাত্র পানি দিয়া ইফতারি করেছি। ওগো মা, তুমি যদি এই রুটি না আনতে তাহলে আমি আজকেও এই পানি দিয়েই শুধুমাত্র ইফতারি করতাম। কিন্তু আজকে দেখা যায় আমাদের নামে দামি ইফতারি আছে, সাহারি আছে, তারপরেও আমরা রমজানের রোজা রাখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের ঠিক আগ মুহূর্তে অসুস্থ হয়ে গেলেন। কেমন অসুস্থ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন কি ছিল? জ্বর ছিল। কয়দিন? 14 দিন 2 সপ্তাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, প্রচন্ড জ্বর। জ্বরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে মসজিদে যাইতে পারে না, খুব কষ্ট হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে ডাকলেন। ডাকার পরে দুইজন সাহাবীর কাঁধের উপরে 2টা হাত রাখলেন। কি করলেন? 2টা হাত রাখলেন, ভর দিলেন। দুইজন সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীর দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক জমিন দিয়ে হেসরাইতেছে। কি করতেছে? জমিন দিয়ে হেসরাইতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত শরীরের শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত মসজিদে গিয়েই নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কিসের হিসাব হইবে? নামাজের হিসাব হইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের ঠিক আগ মুহূর্তে 14 দিন 2 সপ্তাহ অসুস্থ থাকলেন। 12 রবিউল আউয়াল সোমবারের দিন চলে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুঁশ আসেন, আবার বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলাইয়া কান্না করে। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ফাতেমা, কান্না করিও না, আমি নবী ইন্তিকালের ঠিক 6 মাস পর তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। দ্বীপ প্রহরের আগে, দুপুরের আগে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বেড়ে গেল। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের দরজায় এসে সালাম দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা, দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, নবী গো, আমি কোনোদিন কারো কাছ থেকে অনুমতি নেই না। ওগো নবী, আজকে আমি আপনার ঘরে প্রবেশ করতে চাই, যদি আপনি অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি পাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছে। ওগো নবী, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। বললেন যে আমি কারো কাছ থেকে কিনেই না, জান কবজের অনুমতি নেই না, কিন্তু আমি আজকে কি করছি, আপনার কাছ থেকে এই জান কবজের কি নিতেছি, অনুমতি নিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের মধ্যে এসে উপস্থিত হইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, যাও যাও, তুমি আল্লাহ তাআলার কাছে যাও। আমার আল্লাহ তাআলার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ তাআলা কি আমার শেষ গুনাহগার উম্মতদের কি ক্ষমা করবে কি করবে না? আমি আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কি চাই, সামান্য একটু গ্যারান্টি চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নিয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে লাঞ্ছিত করবেন না। কি করবে না? লাঞ্ছিত করবে না। আর আল্লাহ তাআলা আপনার অপেক্ষায় আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, তুমি তোমার কাজ শুরু করো, তুমি তোমার জান কবজের কাজ শুরু করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার হুশ আসে, আবার হুশ হারিয়ে ফেলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত পানির মধ্যে একবার চুবায়, আবার মুখটারে ভিজায়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে হাত দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলাইয়া হাউমাউ করে কান্নাকাটি করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, আমার সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিনের কিছুই সৃষ্টি করত না। ভগবান, আমার জান কবজ করার সময় তুমি এত কষ্ট দাও, না জানি আমার গুনাহগার উম্মতের জান কবজ করার সময় তুমি কত কষ্ট দিবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, নবী গো, আপনার জান কবজ যে হইল সবচাইতে সহজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, যত বড় আমারে কষ্ট দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতের জান কবজ করার সময়
তুমি এত কষ্ট দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা নাড়াচাড়া সব বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র এই ঠোঁটটা বীর 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 করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঠোঁটের কাছে কানটা লাগাইলেন, দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। হে আমার উম্মত তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক হয়ে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের শেষ সময়ও ছিল কি? নামাজ। শেষ সময় কি ছিল? নামাজ। এই নামাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। আমি আর আপনি যেখানেই থাকি না কেন এই নামাজ অবশ্যই অবশ্যই কি করতে হবে? পালন করতে হবে, আদায় করতে হবে। মা বাবার সর্বোচ্চ খেদমত করব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বোচ্চ দরুদ ও সালাম প্রেরণ করব। পারবো না ইনশাআল্লাহ? এবং বেশি বেশি তওবা করব, ইস্তেগফার পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।